বাংলাদেশকে টেস্ট সিরিজে হারালো কিন্তু ভারতীয় ক্রিকেট দল 2-0-তে হারিয়েছে। কিন্তু সামনে রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে টি-20 সিরিজ। টেস্ট সিরিজে তো হারিয়েছে ভারত, কিন্তু টি-20 সিরিজে বাংলাদেশ ভারতকে হারাতে পারে নাকি সেটাই দেখতে হবে। ভারত যেহেতু 1 নম্বর দল, এর জন্য শক্তিশালী দল, তাদেরকে হারানো যে কঠিন এটা স্বীকার করে নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন যে তারা ভালো খেললে টি-20তে হারাতে পারবে। টি-20তে কিন্তু বাংলাদেশের দল কিন্তু বেশি অভিজ্ঞ ভারতের থেকে। ভারতের যেসব প্লেয়াররা সুযোগ পেয়েছে টি-20 স্কোয়াডে বা দলে, তারা কিন্তু সব তরুণ প্লেয়াররা যারা খুব একটা বেশি ম্যাচ খেলেনি, অভিজ্ঞতা কম, সেই সব প্লেয়াররা কিন্তু রয়েছে। এবার সেই সব প্লেয়ারদের বিরুদ্ধেও যদি তারা খেলতে না পারে বাংলাদেশ, বা জঘন্যভাবে পারফরমেন্স করে, সেটা কিন্তু লজ্জাজনক বিষয় হবে। এই জন্য তারা কিন্তু টি-20তে অন্তত জেতার চেষ্টা করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব যে জুটিটা ভালোই হবে, এটা আমরা সকলেই জানি। আর আমরা একটাও দেখতে পারি যে গৌতম গম্ভীর হয়তো বাংলাদেশের বিপক্ষে যদি পিচে স্পিন করে, তাহলে আমরা দেখতে পারি অভিষেক শর্মা যেহেতু রয়েছে, অভিষেক শর্মাকে দিয়ে বল করাবে। সূর্যকুমার যাদবকে দিয়ে যেহেতু বল করিয়েছে, রিঙ্কু সিংকে বল করিয়েছে, অনেককে দিয়ে 7-8টা বোলিং অপশান হয়তো ব্যবহার করতে পারে গৌতম গম্ভীর। এখন দেখতে হবে এবার যদি ম্যাচের পরিস্থিতি অন্যরকম থাকে, যে না এমনি বোলাররাই ভালো বল করে দিচ্ছে, তাহলে কিন্তু দরকার পড়বে না ওইটা। মাঝে মাঝে কি এক্সপেরিমেন্ট করে গৌতম গম্ভীর। এবার গৌতম গম্ভীর প্রতি ম্যাচেই যে এক্সপেরিমেন্ট করবে এমন কোনো কথা নেই। এবার কোনো ম্যাচে যদি যে বল স্পিন করা শুরু করে, ভারতের পিচে কিন্তু বল স্পিন করে, তাহলে এরকম করবে। গোয়ালিয়রে প্রথম ম্যাচটা হতে চলেছে 6 তারিখ, তারপরে বোধহয় 10 তারিখ ম্যাচ রয়েছে, আর 13 তারিখে না 14 তারিখে ম্যাচ রয়েছে। এই হলো 3টে টি-20 ম্যাচ রয়েছে। 3টে টি-20 ম্যাচ খেলার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। তারপর বোধহয় বর্ডার গাভাস্কার ট্রফি খেলবে। তারপর টানা মোটামুটি সিরিজ রয়েছে। আর টি-20তে সূর্যকুমার যাদব কেমন ব্যাটসম্যান সেটা আমরা সকলেই জানি, কিরম ধ্বংসাত্মক ব্যাটসম্যান। এবং এই সূর্যকুমার যাদবকে যদি আগে আউট করা যায়, তাহলে তাও ভারত চাপে পড়বে, না হলে পড়বে না। আর ভারতের সূর্যকুমার ছাড়াও ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে। তবে এই সিরিজটাকে যেতে সেটাই দেখতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে এটাই বলা মুশকিল। তবে চোখ নাক বুঝে বলা যায় যে ভারত জিতে যাবে। কিন্তু এবার দুর্ভাগ্যবশত যদি হারে, বেশি এক্সপেরিমেন্ট করতে থাকে, তাহলে কিন্তু প্রবলেম। বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। আর নাজমুল হোসেন শান্ত নিজেই খেলতে পারে না, আর কি হবে ওর জন্য বাংলাদেশের। আর শুভমান গিলকে টি-20 কিন্তু নেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজে কিন্তু সেই আবার অধিনায়ক ছিল। একটা প্লেয়ারকে সব ম্যাচেই যে খেলাতে হবে, সব সিরিজেই যে খেলাতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে রেস্টেরও দরকার হয়, জন্য কিন্তু রেস্ট দেওয়া হয়েছে শুভমান গিলকে। ক্যাপ্টেন্সি করবে সূর্যকুমার যাদব, আর ভাইস ক্যাপ্টেন অন্য কেউ। আর শিবম দুবেও রয়েছে, শিবম দুবেকে দেখে নেওয়া হয়েছে। শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, এদেরকে নেওয়া হয়েছে। আর বাংলাদেশের স্কোয়াডে রয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান তামিম, লিটন দাস, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, এরা রয়েছে টিমে। সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নিয়েছে। মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, এরা সকলে রয়েছে। এদের মধ্যে থেকে প্লেইং 11-এ এরাই খেলবে আর কি। ওপেন করবে হয়তো তানজিম হাসান তামিম। মাহমুদুল্লাহ রয়েছে, অনেক অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার। তাওহিদ হৃদয় ভারতের বিপক্ষে কেমন খেলে দেখতে হবে। তাওহিদ হৃদয় যদি বাংলাদেশে এখানে ভারতের বিরুদ্ধে যদি ভালো খেলে, যদি আইপিএলে নাম দেয়, তাহলে দল পেয়ে যাবে। আর এই টেস্ট সিরিজে যেরকম আর কি বৃষ্টির জন্য সমস্যা হলো, এরকম যদি হয় এই টি-20 ম্যাচ দেখে মজা আসবে না। তবে আমার মনে হয় না বৃষ্টি হবে বলে, মানে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এখন দেখা যাক।